নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি সানডে স্পেশাল মটন কারি। তাহলে চলুন আপনাদের সাথে শুরু করা যাক। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি প্রেশার কুকার। এই যে মাংস নিয়ে চলে এসছে। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, আর এইটা হচ্ছে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি প্রথমেই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে 3-4 দানা চিনি দিয়ে দিয়েছি। এবার তেল গরম হতেই দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জায়ফল আর জয়িত্রী। ফোড়নটা থেকে একটু ফ্লেভার বেরিয়ে এলেই দিয়ে দেবো তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। এই সময় কিন্তু হাই ফ্লেমে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না বেশ লালচে হয়ে আসছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিলাম নুন, এবারে আমি বেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিলাম রসুন বাটা। এবারে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মশলাটা কিছুটা কষে যেতেই দিয়ে দিলাম ধুয়ে রাখা মটন। চলুন এখানে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, দিলাম জিরের গুঁড়ো, এবারে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ মিট মশলা। এটাকে গরম জলে মিনিট 10-এর জন্য রেখে দেবো। এবারে আমি অ্যাড করলাম রেডি করে রাখা আদা বাটা। একটু কষিয়ে নিয়েই আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি মিট মশলা। এবারে দিয়ে দিলাম ঢাকা। মিনিট 10 পরে ঢাকাটা কিন্তু খুলে দেখে নিতে হবে। এখানে আলুটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু আমি ভাতের সাথে খাবো তাই এখানে আমি উপর থেকে আলু ভেজে দিয়ে দিয়েছি। মাংসটার রঙটা দেখুন কি সুন্দর এসছে। আমি এখানে প্রায় আধ ঘন্টা মতো কিন্তু লো ফ্লেমে মাংসটাকে কষিয়েছি। এবারে দিয়ে দিলাম গরম জল। এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর শাহি গরম মশলা। এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, ঝাল, তেল, মশলা সব দেওয়া কিন্তু রেডি। এবারে সিটি দেওয়ার পালা। এখানে আমি 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। অপেক্ষা করব ধরুন এই মিনিট 10 বা মিনিট 15। 3টে সিটি উঠলেই আজকের মতো আমাদের সানডে স্পেশাল মটন কারি একেবারে কমপ্লিট। এইটা খুব একটা বেশি ঝোলও হয় না, আবার একেবারে যে কষা তাও নয়। খেতে হয়েছিল দুর্দান্ত। এই যে এখানে আমাদের আজকের মটন কারির লাস্ট সিটিটাও উঠে গেছে। এবারে পরিবেশন করার পালা। আমি সার্ভিং বলে
মাটনটা পুরোটা ঢেলে নিয়েছি। কি সুন্দর কালারটা এসছে, এই দেখেই আমার খিদে পেয়ে গেছে। তাহলে চলো ভাত বেড়ে নিই। এই যে চলে এসছে গরম ভাত। আমি এখানে এক পিস নিয়েছি মাটন, একটা আলু, একটু ঝোল। আর সর্বশেষে পাতে রাখবো এক টুকরো গন্ধরাজ লেবু। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন।